আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বাটা মশলায় হাতে মেখে খাসির মাংসের পাতলা ঝোল। গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগে না। প্রথমে কড়াইয়ের মধ্যে ১ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি ৪ টা বড় সাইজের পেঁয়াজ বাটা। ২ টেবিল চামচ দিয়ে দিয়েছি গরম মসলা বাটা। সাথে আদা, রসুন, জিরে বাটা ৪ টেবিল চামচ। ১ চামচ দিয়ে দিয়েছি বাদাম বাটা। আর ২ টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। মরিচের গুঁড়া দিয়ে দিব ১.৫ টেবিল চামচ, সাথে দিয়ে দিব 1/2 টেবিল চামচের একটু কম ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে এখন তেলের মধ্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাংস রান্না করলে মাংসের কালারটা এত সুন্দর আসে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা খাসির মাংস। তবে একই পদ্ধতিতে কিন্তু গরুর মাংসও রান্না করতে পারেন। খেতে বেশ মজা লাগে। মাংসের সাথে মসলা ভালো করে মাখিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিব মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। এই পর্যায়ে যে পরিমাণ পানিটা দিচ্ছি, এই পানিতেই কিন্তু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পানি দেওয়ার পরে মসলার সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি প্রথমে রান্না করেছি ১৫ মিনিট। যে পরিমাণ পানি ব্যবহার করেছি আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিতেই কিন্তু মাংস আমি একদম 100% কুক করে নিব। দিয়ে দিলাম এখানে কয়েকটা আস্ত দেশি আলু আর সাথে কাঁচামরিচ। আলুটা পছন্দ হলে ব্যবহার করবেন, না হলে স্কিপ করতে পারেন। আলুর সাথে মাংস নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ১৫ থেকে ২০ মিনিট কষিয়ে নিব। আর এই সময় কিন্তু চুলার হিটটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। মাংস কষাতে আমার মোটামুটি ২৫ থেকে ৩০ মিনিটের মতো সময় লেগেছে। আর এর মধ্যেই কিন্তু আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংস একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি একটু পাতলা ঝোল করব, এজন্য ভরে ভরে ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও ১৫ মিনিট। যে কোনো রান্নায় একটু আস্তে ধীরে সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন খেতে বেশ মজা লাগে। রান্নাটা কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া। তবে অনেকেই আছেন ভাজা জিরের গুঁড়া খেতে পছন্দ করেন না। যারা খেতে পছন্দ করেন একটু লাস্টে জিরের গুঁড়াটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন খেতে বেশ মজা লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি ৭ থেকে ৮ মিনিটের মতো রান্না করে নেব। আর প্রথমেই বলেছিলাম হালকা একটু ঝোল ঝোল করে রান্না করব। এরকম ঝোল তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে। একদিন এই পদ্ধতিতে মাংস রান্না করে দেখুন না, খেতে এত বেশি মজা লাগে যে মুখে লেগে থাকবে। সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।